একটা চ্যানেল খুলেছো এবং চ্যানেল খুলে শুধুমাত্র ভিডিওর উপরে ভিডিও আপলোডই করে যাচ্ছ, কিন্তু কোনো রকম কোনো রেজাল্ট দেখতে পাচ্ছ না। ভিডিও আপলোড করছো, 5টা 10টা 15টা 20টা ভিউজ, এর থেকে বেশি ভিউজ আসছে না, আর আসবেও না। এই নতুন বছরে যদি তুমি ভিডিও আপলোড করার সময় ভিডিওকে প্রমোট করতে না পারো, তাহলে তোমার ভিডিও কিন্তু ভাইরাল হবে না। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেব, শুধুমাত্র একটা ভিডিও তৈরি করলাম আর যা তাভাবে আপলোড করে দিলাম, ভিডিও ভাইরাল হয়ে যাবে, সেটা কিন্তু হবে না। তো সেই জন্য ভিডিও আপলোড করার সময় তোমাকে ভিডিওকে প্রমোট করে দিতে হবে, তবেই কিন্তু সেই ভিডিও অডিয়েন্সের কাছে পৌঁছাবে এবং ভিডিও কিন্তু ভাইরাল হবে। তো সেটা কিভাবে করবে সেটাই তোমাদেরকে দেখাবো আজকের এই ভিডিওটার মধ্যে। সেই জন্য বন্ধুরা আমি তোমাদেরকে বলবো মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো, এবং ইউটিউবার হাউস সাপোর্ট চ্যানেলে যদি প্রথমবারের জন্য এসছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন উত্তর 24 পরগনা জেলার বনগাঁয় থাকি। তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলের যে কোনো প্রবলেম নিয়ে আমাকে চলে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। আর তোমরা যারা অনেকটা দূরে রয়েছে, আমার কাছে আসতে পারবে না, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। আর একটু সময় দেবে কিন্তু তোমরা, প্লিজ, ঠিক আছে? তো এখন কথা হচ্ছে যে তোমরা বিগত 6 মাস 9 মাস ধরে ভিডিও আপলোড করে যাচ্ছ, বা 1 বছর ধরে আপলোড করছো। কেউ কেউ 2021 সালে আপলোড করেছো, 22 সালে আপলোড করেছো, 23 সালে আপলোড করেছো, এই করে করে বছর নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু চ্যানেলটাকে র্যাঙ্ক করাতে পারছো না, ভিডিওকে ভাইরাল করতে পারছো না। 2024-এ পারোনি, 2025-এ পারোনি, 2026-এও পারবে না যদি ভুলভালভাবে ভিডিওকে আপলোড করো, ঠিক আছে? ভিডিও আপলোড করার সময় এখন তোমাকে ভিডিওকে প্রমোট করে ঠেলে তুলে দিতে হবে, তবেই সেই ভিডিওগুলো অডিয়েন্সের কাছে পৌঁছাবে এবং ভিডিওতে কিন্তু ভিউজ আসবে। কিভাবে করবে সেটাই তোমাদেরকে এখন দেখাচ্ছি, মনোযোগ সহকারে দেখো। এখন কিন্তু স্কিপ করবে না, স্কিপ করলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবে না, শিখতে পারবে না, আর কাজও কিন্তু কিচ্ছু হবে না, বুঝতে পেরেছো? তো সেই কারণে এখন সর্বপ্রথম আমি কি করব না, আমি চলে যাব এখন ইউটিউবে, তুমিও চলে যাবো ইউটিউবে, ঠিক আছে? আমি ইউটিউবটা ওপেন করলাম। ওপেন করার পরে এবার এখানটাতে নিচের দিকে কি দেখতে পাচ্ছ না, একটা প্লাস আইকন আছে, এই প্লাস আইকনের মধ্যে ক্লিক করে দাও। করার পরে তুমি এখন ভিডিও আপলোড করতে নিচ্ছ। তো এখান থেকে ভিডিও নিয়ে নাও, আমি ভিডিও নিয়ে নিলাম, আমি তারপরে নেক্সটে ক্লিক করে দিলাম, ঠিক আছে? তো ভিডিও চলে এলো। তো চলে আসার পরে এইবার সর্বপ্রথম কাজ তোমার কি, আগে কিন্তু একটা থাম্বনেল বানিয়ে রাখার চেষ্টা করবে। তো এখানে থাম্বনেলটাকে সেট করে দেবে, এই পেন্সিলের মধ্যে ক্লিক করে থাম্বনেলটাকে সেট করবে, ঠিক আছে? তো থাম্বনেল সেট করলে তারপরে এখানে ক্রিয়েট এ টাইটেল, ওকে? এখানটা পারফেক্ট টাইটেল চাই, বুঝতে পেরেছো? টাইটেলটা কিন্তু 2 রকম ভাবে দিতে হবে, 2 ভাষায় দেবে। একটা তোমার রিজিওনাল ল্যাঙ্গুয়েজে দেবে এবং সঙ্গে ইংলিশেও কিন্তু দিয়ে দেবে, ঠিক আছে? আমি সেজন্য আমি একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি টাইটেল কেমন লিখতে হয়। যেমন ধরো আমার এই ভিডিওটা সাবস্ক্রাইবার কি করে বাড়াবো সেই টপিক নিয়ে, তাহলে আমি এখানটায় লিখবো নতুন বছরে এই কাজ করলে চ্যানেলে বাড়বে সাবস্ক্রাইবার ঝড়ের বেগে, দিলাম একটা, ওকে? তারপরে আমি এবার এখানটাতে একটা ইমোজি অ্যাড করব, ঠিক আছে? এই একটা ইমোজি অ্যাড করে দিলাম। করে দেওয়ার পরে এবার আমি এখান থেকে একটা ডান্ডা দিয়ে দেব, ঠিক আছে? দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি এবার ইংলিশে চলে যাব, ঠিক আছে? হাউ টু ইনক্রিজ সাবস্ক্রাইবার্স, ঠিক আছে? তো এইটুকু লিখলাম, সাবস্ক্রাইবার 2026। তো ঠিক এই রকম কিন্তু হবে তোমার টপিকের টাইটেল, বুঝতে পেরেছো? প্রথমে বাংলায় দেবে, তারপরে তুমি কিন্তু ইংলিশে দেবে, দিয়ে দিলে। এবার এখানটাতে টাইটেলটাকে সম্পূর্ণরূপে ধরে এখান থেকে কপি করো, কপি করার পরে অ্যাড ডেসক্রিপশনের মধ্যে আগে পেস্ট করো। পেস্ট করলে, পেস্ট করে কিন্তু কাজ তোমার শেষ নয়। এবার তোমাকে এখানটাতে টপিক অনুযায়ী তোমাকে লিখতে হবে, বুঝতে পেরেছো? তুমি কন্টেন্টটা কি বানিয়েছো সেই অনুযায়ী তোমায় কিন্তু এখানটাতে লিখতে হবে, বুঝতে পারলে? তো এখন তোমাদের শর্টকাট দেখিয়ে দিই সর্বপ্রথম। তো আমি এখান থেকে আমি এই ইংলিশ টাইটেলটাকে নেব, নিয়ে এখানটাতে কপি করব, ঠিক আছে? কপি করে আমি এখান থেকে চলে যাব, কোথায় যাব না, এআই ভিডিও ডেসক্রিপশন জেনারেটর, চলে এলাম। আসার পরে vid.io এখানটায় চলে আসব। চলে আসার পরে এখান থেকে আমি ভিডিও টপিকের মধ্যে এটাকে পেস্ট করে দেব, ঠিক আছে? করে দিলাম। এখানে একটু অ্যাড করে দিই ইউটিউব, ইউটিউব
অ্যাড করে দিলাম। তারপরে এখান থেকে জেনারেট ডেসক্রিপশনের মধ্যে ক্লিক করে দেবো। ঠিক আছে, ক্লিক করে দিলাম, ডেসক্রিপশনটা তৈরি হচ্ছে। দেখো শর্টকাটে আমি তোমাদেরকে দেখাচ্ছি, কিন্তু এগুলো কিন্তু করতে হবে, তোমাদের বুঝতে হবে। ঠিক আছে, তো এখান থেকে আমি এইটা নিয়ে নিলাম, নিয়ে আমি এখানে চলে এলাম। ঠিক আছে, চলে আসার পরে এবার এখান থেকে একটু গ্যাপ দিলাম, দিয়ে এখান থেকে পেস্ট। ঠিক আছে, এবার আরেকটা দেব, এখান থেকে এই একটা দিয়ে দিই। ঠিক আছে, এই পেস্ট দিয়ে দিলাম। আমার কিন্তু ডেসক্রিপশন রেডি হয়ে গেল। তোমাদের কিন্তু তোমাদের টপিকটা কিন্তু সার্চ করতে হবে। আমি এটা সার্চ করে নিয়ে এলাম বলে তোমাকেও এটা করতে হবে এমনটা নয় কিন্তু। তারপরে ব্যাক করো, ব্যাক করার পরে দেখো তোমরা যখনই একটা ভিডিও আপলোড দাও তখন তোমাদের আনলিস্টেড এরকম থাকে না, তোমার থাকে কিনা পাবলিক থাকে। তো পাবলিক থাকলে হবে না, তোমাদের কেমন থাকে না, এই যে এরকম থাকে। এরকম পাবলিক থাকলে কিন্তু হবে না, এই যে তোমরা পাবলিক রেখে দাও, এরকম রাখলে কিন্তু হবে না, তোমাকে কিন্তু আনলিস্টেড রাখতে হবে। তো সেই জন্য পাবলিকের মধ্যে ক্লিক করে আনলিস্টেডের মধ্যে ক্লিক করে দাও, তারপরে ব্যাক করো। তারপরে দেখো তোমরা যে ভিডিওগুলো আপলোড করো তোমরা অডিয়েন্সটাকেই চুজ করো না, তাহলে ভিডিও কাদের কাছে যাবে? সঠিক অডিয়েন্সের কাছে যেতে হবে তো, ভিডিওটা ভাইরাল হতে গেলে, লোকে দেখতে গেলে। তো সেই জন্য তোমাকে কি করতে হবে না, এখানটাতে অডিয়েন্সটাকে চুজ করো। তুমি বাচ্চাদের জন্য করলে ইয়েস ইটস মেড ফর কিডস, আর সবার জন্য করলে নো ইটস নট মেড ফর কিডস, আমি যেমন করে দিলাম। ঠিক আছে, দেখো এই যে এরকম থাকবে, তোমাকে তোমারটা করতে হবে। তুমি যদি বাচ্চাদের জন্য করো তাহলে ইয়েস, আর সবার জন্য করলে এইটা নো ইটস নট মেড ফর কিডস। ওকে, তারপরে এখান থেকে ব্যাক করো। ব্যাক করার পরে অনেকেই কিন্তু লোকেশন দাও, কি লোকেশন দাও না, তোমার বাড়ি যেখানে সেটা তুমি দিয়ে দাও, সেটা দেবে না। এরকম লোকেশনের কোনো প্রয়োজনই নেই, আমরা কিন্তু কোনো লোকেশন দিই না। এই যে দুখানা প্লে বাটন দেখতে পাচ্ছ, একটাতেও কিন্তু লোকেশন দিয়ে কিন্তু আনিনি, লোকেশনের প্রয়োজন নেই, দেবো না লোকেশন। তারপরে এখান থেকে দেখো এখানটায় তারপরে কি রয়েছে, অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং। এইটা তোমরা অনেকেই কিন্তু ভুলবশত ক্লিক করে ডোন্ট অ্যালাউ করে দাও, এই যেখানটায় ক্লিক করে দাও ডোন্ট অ্যালাউ, এরকম থেকে যায়। এরকম কখনোই যেন না থাকে, সবসময় অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং এটাই তোমায় রাখতে হবে, এটাই রাখবে কিন্তু। ঠিক আছে, তারপরে নেক্সট তোমাদের কি করতে হবে, নেক্সট দেখো এখানটাতে কি রয়েছে না, নেক্সট রয়েছে এখানটাতে এই যে ইনভাইট কোলাবোরেটর। ঠিক আছে, তোমার ইনভাইট কোলাবোরেটর দেখালাম, কিন্তু শর্ট রিমিক্সিং দেখালাম, কিন্তু এই যে ট্যাগ পড়া এটাও দেখালাম না, এটাও দেখালাম না। কেন দেখালাম না, দেখাচ্ছি তোমাদেরকে, একটু ওয়েট করো। যেগুলো শর্টকাট সেগুলো আগে দেখাই, তারপরে তোমাদেরকে ভালো করে দেখাতে হবে। তো ভিডিওকে প্রমোট করবে কিভাবে, দেখো সোজাসুজি এখান থেকে এই ইনভাইট কোলাবোরেটরের মধ্যে ক্লিক করে তোমার যদি কোনো রিলেটিভ থাকে ইউটিউবে তোমাদের সেম ক্যাটাগরিতে, তো তার সঙ্গে তুমি কোলাবোরেশন করতে পারো। বুঝতে পারছো, খুব সহজভাবে কিন্তু, বুঝতে পারলে? সেম টপিকে হলে কিন্তু খুব ভালো হয়, সেম ক্যাটাগরিতে হলে খুব ভালো হয়, বুঝতে পারলে? সেটা করতে পারে। এর জন্য কিন্তু ডিটেলস আমার কাছে যদি ভিডিও চাও কমেন্ট করবে, আমি করে দেবো। তারপরে দেখো এবার এখান থেকে কি রয়েছে না, তারপরে এখানটায় রয়েছে, এখানটাতে দেখো অল্টারেট কন্টেন্ট। এই যে অল্টারেট কন্টেন্ট, এটাও কিন্তু তোমরা জানোই না কি আসলে। অল্টারেট কন্টেন্টটাকেও না জেনে না বুঝে এখানে অনেকে ইয়েস করে ছেড়ে দাও, কখনো করবে না। যদি তোমরা এআই দ্বারা ভিডিও করো তাহলেই ইয়েস করবে, অন্যথায় আমার মতন যদি ভিডিও করো, নিজের ফেস রয়েছে, নিজের ভয়েস রয়েছে, তাহলে নো করে দেবে। বুঝতে পারলে? এটা কিন্তু বুঝতে হবে তোমাকে, যেহেতু এটা আমার নিজের ভিডিওতে আমি নো করে দিলাম। ব্যাক করব। তারপরে এখানটায় দেখো কমেন্টসটা কিন্তু সবসময় যেন অন রাখবে, কমেন্টস কখনো অফ করবে না কিন্তু। তারপরে এবার এখানটায় দেখো এই যে ট্যাগ প্রোডাক্ট। ঠিক আছে, তো এই ট্যাগ প্রোডাক্ট তোমাকে দেখাবো, তার আগে তোমাদেরকে একটুখানি এই যে পেইড প্রমোশন অ্যান্ড ব্র্যান্ড, এইটাকে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তোমরা ভুলবশত পেইড প্রমোশনের মধ্যে ক্লিক করে এখানটাতে ইয়েস করে দাও। ইয়েস করে দাও কেন না, আমার ভিডিও ভাইরাল হয়ে যাবে তার জন্য, কিন্তু ঘন্টা কিছুই হয় না। তো সেক্ষেত্রে এখন তোমাকে এখানে বুঝে সুঝে দিতে হবে। ইয়েসটা কারা করবে, যারা পেইড প্রমোশন করছো, কোনো কোম্পানির থেকে তুমি টাকা নিচ্ছ কোনো জিনিসকে, প্রোডাক্টকে রিভিউ করার জন্য, বা কোনো কিছুর রিভিউ করার জন্য, কোনো কিছুকে দেখানোর জন্য, সেটাকে প্রমোশন করার জন্য, তবে এখানে ইয়েস করবে, অন্যথায় নো করবে। আমি কি করব, যেহেতু এটা আমার ভিডিও, আমি কোনো প্রমোশন করছি না, কোনো কিছুর ব্র্যান্ডের প্রমোশন নয়, এটা কিন্তু সিম্পল আমার নিজের ভিডিও, তাই নো করে দেব। তোমরা অনেকেই তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার রয়েছে 20টা 30টা, ভিডিও আপলোড করছো এখানে ইয়েস করে দিয়ে, কেন? একটু বুঝে শুনে ইয়েস করো, ভুলভালভাবে করবে না। বুঝতে পেরেছো? তারপরে এবার দেখো এই যে এখানটায় কি রয়েছে না, ট্যাগ প্রোডাক্ট। এই যে এই ট্যাগ প্রোডাক্ট, এই ট্যাগ প্রোডাক্টের দ্বারা কিন্তু তুমি তোমার ভিডিওকে প্রমোট করে ফেলতে পারছো। কিভাবে দেখাচ্ছি তোমাদের, এখানে ক্লিক করো। ক্লিক করার পরে দেখো এখানটাতে এই যে
সার্চ প্রোডাক্ট, তুমি এখন যে কোনো কিছু প্রোডাক্টকে সার্চ করতে পারো। সাপোজ ধরো আমার এই ফোনটার নাম হচ্ছে ভিভো V50, তাহলে ভিভো V50 লিখলাম, লিখে আমি সার্চ করে দিলাম। ঠিক আছে, এই যে ভিভো V50 সার্চ করলাম, সার্চ করতে দেখো এই যে আমার কাছে কিন্তু এই যে ফোনগুলো কিন্তু এখানে চলে এসছে, সঙ্গে কভারগুলো চলে এসছে। আমি চাইলে এগুলোকে ট্যাগ প্রোডাক্ট করে দিতে পারি, বুঝতে পেরেছো? তো এখান থেকে আমি এই একটা প্রোডাক্ট ট্যাগ করে দিলাম, তারপরে এই একটা এটা করে দিই, এখান থেকে একটা কভার করে দিই। তো যেমন ধরো এই একটা করে দিলাম, এই দুটো আমি করে দিলাম, ডান করে দিলাম। এই যে দুটো প্রোডাক্ট যদি আমার সেল হয়, সেল হলে আমি কমিশন পাবো যদি আমার মনিটাইজ চ্যানেল থাকে, এবং যদি সেল বেশি হয়ে যায় তখন কিন্তু আমার ভিডিওকে আরো বেশি লোকের কাছে পৌঁছে দেবে। তো সেই জন্য আরো বেশি করে এখানে কিন্তু প্রোডাক্টকে ট্যাগ করবে। তার জন্য আমি আরো দিয়ে দিচ্ছি, যেমন ধরো BOYA বয়া, M1 মাইক, MIC মাইক দিলাম। তারপরে দেখো চলে এসছে এই একটা বয়া মাইক, এই একটা বয়া মাইক, তারপরে দেখো এদিকেও রয়েছে কিন্তু বয়া মাইক। ঠিক আছে, দেখো প্রচুর রয়েছে, এখান থেকে যে কোনো কিছু তুমি কিন্তু দিয়ে দিতে পারো, বুঝতে পারলে? যেমন এই দিয়ে দিলাম, আবার এটাকে ডান করে দিলাম। দেখো 5টা প্রোডাক্ট কিন্তু আমি এখানে ট্যাগ করে দিলাম, 5টা প্রোডাক্টকে, বুঝতে পেরেছো? ভিডিওকে প্রমোট করতে হলে তোমাকে এগুলো করতে হবে, বুঝতে পারলে? এগুলো যদি বেশি সেল হয় তোমার ভিডিও আরো বেশি লোকের কাছে পৌঁছে যাবে, এটা কিন্তু ন্যাচারাল ব্যাপার, বুঝতে পেরেছো? ইউটিউব এমনি এমনি দেয়নি কিন্তু এগুলো। তারপরে যেমন ধরো এখান থেকে আমি দিয়ে দিই, যেমন ধরো আমার আরেকটা ফোন রয়েছে, এটা দিয়ে আমি করছি রিয়েলমি 15, এটা দিয়ে দিলাম। ঠিক আছে, এই দেখো সার্চ করলাম, এই যে আমি যে ফোনটা দিয়ে শুট করছি এখন সেই ফোনটা হচ্ছে এইটা, এই যে রিয়েলমি 15 5G। ঠিক আছে, এই যে এইটা হচ্ছে আমার ফোন, আমি এইটা দিয়ে কিন্তু শুট করছি, বুঝতে পেরেছো? তো এটাকে আমি দিয়ে দিলাম। ঠিক আছে, এখান থেকে আমি আরো অন্য ফোনও দিতে পারি বা অন্য কভার দিতে পারি, আমার ইচ্ছা মতন আমি যা ইচ্ছা দিতে পারি, বুঝতে পেরেছো? তো আমি ডান করে দিলাম, আর বেশি কিছু দেবো না। তো এরকম এখান থেকে 8টা 10টা কিন্তু প্রোডাক্ট তুমি কিন্তু ট্যাগ করতে পারো। ঠিক আছে, ট্যাগ করে দিলে কি হবে, তোমার এই ট্যাগ থেকে যদি তোমার সেল হয়, সেলে তুমি তো কমিশন পাবে, সঙ্গে তোমার ভিডিওকে আরো বেশি ইমপ্রেশন বাড়িয়ে দেওয়া হবে। ঠিক আছে, ভিডিওর ইমপ্রেশন বাড়লে কিন্তু ভিউজ বেশি আসবে, ভিউজ বেশি আসলে কিন্তু তখনই তোমার ভিডিও ভাইরালের দিকে যাবে, বুঝতে পেরেছো? তো এই সেট করে দিলে এইবার এখানটাতে এই যে আপলোডের মধ্যে ক্লিক করে আপলোডটা করে দেবে, বুঝতে পারলে? তো এই হচ্ছে মেন সিস্টেম। এইভাবে কাজ করে এইভাবে ভিডিওকে আপলোড করো, দেখবে আস্তে আস্তে তোমার চ্যানেলটা কিন্তু অনেকটা র্যাঙ্কে পৌঁছে যাবে, ভিডিওগুলো কিন্তু ভাইরালও হবে, বুঝতে পারলে? তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।